আপনি জানেন পিরামিড হলো মমিদের সমাধিসৌধ, কিন্তু আপনি কি জানেন ১৯৬৯ সালে এক মার্কিন অভিযাত্রী গ্রেট পিরামিডের ভেতরে ঢুকে আর কখনোই ফিরে আসেননি? তার শেষ বার্তা ছিল, এখানে সময় চলাচল করছে না, আমি আটকে গেছি, হয়তো হাজার বছর আগের কোনো কক্ষে। হ্যাঁ, এটা শুনতে সিনেমার মতন লাগছে, কিন্তু ইতিহাসে এর রেকর্ড রয়েছে। আর এই একটি ঘটনার মাধ্যমেই শুরু হয় এক এমন জটিল, ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর রহস্য। পিরামিড কি সত্যিই একটা টাইম মেশিন ছিল? চলুন আজ আমরা ইতিহাসের সেই অন্ধকার করিডোরে ঢুকে পড়ি, যেখানে সময় হয়তো থেমে আছে অথবা চলেছে উল্টো দিকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবসময় শুনে এসেছি পিরামিড হলো রাজাদের মমি রাখার স্থান, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে খুফুর পিরামিডে কোনো মমি নেই কেন? আজও পর্যন্ত গ্রেট পিরামিড অফ গিজা থেকে কোনো রাজারানী এমনকি সাধারণ ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়নি। এমনকি সেখানে কোনো শিলালিপি, নামফলক বা নির্দেশও নেই যা চিহ্নিত করে বলতে পারে এখানে খুফু ছিলেন। তাহলে প্রশ্ন হলো, কেন এক বিশাল, প্রায় অসম্ভব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল যদি সেটা শুধু একটা কবর হতো? বিশেষজ্ঞরা বলেন ২০ বছর সময় ধরে ১,২০,০০০ শ্রমিক দিনরাত কাজ করেছে এই পিরামিড বানাতে। তবে সেই শ্রমিকদের কোনো নাম নেই, তাদের কোনো কবর নেই, কোনো ইতিহাসও নেই। অদ্ভুত নয়? এখন যদি আমরা জিপিএসে গ্রেট পিরামিডের অবস্থান দেখি, দেখা যাবে এটি ঠিক পৃথিবীর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ অক্ষাংশ। যদি আমরা একসাথে কল্পনায় কাটা দিই, ঠিক যেখানে তারা মিলিত হয় সেখানেই খুফুর পিরামিড দাঁড়িয়ে রয়েছে। তখন তো জিপিএস, উপগ্রহ, মানচিত্র কিছুই ছিল না। তাহলে এই জটিল জ্যামিতিক হিসাব তারা কিভাবে জানলেন? বিজ্ঞানীরা বলেন এই স্থাপনাটি কেবল স্থাপত্য নয়, এটি একটি কসমিক রেফারেন্স পয়েন্ট যা মহাবিশ্বের সঙ্গে পৃথিবীর সংযোগ তৈরি করে। এর মানে পিরামিড তৈরি হয়েছিল খুবই নির্দিষ্টভাবে, সুনির্দিষ্ট একটা গ্রিডের উপরে। এমন গ্রিড যা হয়তো পৃথিবীর শক্তিকেন্দ্র হিসেবে কাজ করত। গ্রেট পিরামিড নির্মাণে ব্যবহার হয়েছে প্রায় ২৩ লাখ পাথরের ব্লক। প্রতিটি ব্লক ২.৫ টনের বেশি ওজনের, কিছু ব্লক ১৫ টনেরও বেশি। আর অবাক করার বিষয় হলো, এগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এক ব্লকের ফাঁকে একটা ব্লেডও প্রবেশ করা যাবে না। আজকের আধুনিক লেজার কাটার মেশিন দিয়েও এত নিখুঁত সমন্বয় করা সম্ভব নয়। এখানে আরেকটি বিষয় সামনে আসে, এই পাথরগুলো আনা হয়েছিল ৮০০ কিলোমিটার দূরের আসওয়ান নামক এক জায়গা থেকে। প্রশ্ন হলো, কোন প্রযুক্তিতে তারা এত বিশাল ব্লক এমন দূর থেকে নিয়ে এলো আর এত নিখুঁতভাবে স্থাপন করলো? এটা কি মানুষের কাজ নাকি অন্য কারো সহায়তায়? ১৯৯০ সালের এক গবেষণায় দেখা যায় পিরামিডের ভিতরে একটি অদ্ভুত শক্তি প্রবাহ রয়েছে, একটি শক্তিশালী বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ। ডক্টর লুইস আলবার্টো জানান, পিরামিড যেন পৃথিবীর হার্টবিট। এটি একটি শক্তির উৎস, এর ভিতরে প্রবেশ করলে মন, দেহ ও ঘড়ির সময়ের পরিবর্তন ঘটে। রাশিয়ান গবেষকরা একবার এক্সপেরিমেন্ট করে বলেন যে পানি পিরামিডের নিচে রাখা হয় তার অনুগঠন বদলে যায়, এমনকি সেই পানি রোগ নিরাময়ে কাজ করে। আরও একটি আশ্চর্যের কথা, পিরামিডের মাথায় একসময় সোনার তৈরি ক্যাপস্টোন ছিল বলে ধারণা করা হয়, যেটি হয়তো একটি মহাজাগতিক শক্তি রিসিভার ছিল। এটি কি ছিল? কোনো ইন্টারগ্যালাকটিক ট্রান্সমিশন টাওয়ার? আপনার কি মনে হয়? ১৯৩৪ সালে ফ্রান্সের এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেন একটি গোপন দরজা। জোর করে সেই দরজা ভাঙার পর পেছনে পাওয়া যায় একটি ছোট্ট অন্ধকার কক্ষ। সেই দেয়ালের গায়ে লেখা ছিল যে এখানে ঢুকবে তার সময় থেমে যাবে। কয়েকদিনের মধ্যেই সেই প্রত্নতাত্ত্বিক হঠাৎ জ্বরে ভুগে মারা যান। মজার বিষয়, তার শরীরে কোনো সংক্রমণ, ব্যাকটেরিয়া বা ভাইরাস খুঁজে পাওয়া যায়নি। এমন আরও কয়েকটি কেস রেকর্ড করা হয়েছে যেখানে পিরামিডে প্রবেশ করা গবেষকদের আচরণ ও শরীর অবস্থায় পরিবর্তন এসেছে। এই কক্ষগুলো কি কেবল ফাঁদ, নাকি সত্যি এমন কিছু আছে যা সময়কে প্রভাবিত করতে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। অনেক চিত্রলিপিতে দেখা যায় অদ্ভুত উড়ন্ত বস্তু, যেগুলো আজকের এলিয়েন তত্ত্বের সাথে মিলে যায়। পিরামিডের দেয়ালে আঁকা রয়েছে আলো বিচ্ছুরণকারী বস্তু, যার সঙ্গে অনেকের ধারণা
সেগুলো লাইট বাল্ব বা রশ্মি যন্ত্র হতে পারে। এমনকি এক প্রাচীন মূর্তির পেছনে পাওয়া গেছে একটি বৃত্তাকার বস্তু, যেটা দেখতে একেবারে আজকের অ্যাস্ট্রোনট হেলমেটের মতন। এটা কি কাকতালীয়, নাকি তারা সত্যিই ভিন গ্রহের প্রযুক্তি পেয়েছিল? এবার আসি সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী তত্ত্বে। পিরামিড কি আসলেই টাইম মেশিন ছিল? 2009 সালে রাশিয়ান একদল বিজ্ঞানী পিরামিড স্ক্যান করার সময় খুঁজে পান এক বিশেষ চেম্বার, যেখানে কোনো ঘড়ি কাজ করে না। ঘরের মধ্যে গেলে সময় যেন আটকে যায়। এমনকি কয়েকজন ভলেন্টিয়ার সেখানে কিছুক্ষণের জন্য অবস্থান করার পর বলেন তারা সময় হারিয়ে ফেলেছিলেন। তাদের মনে হচ্ছিল 5 মিনিট হয়েছে, অথচ বাইরের লোকজন বলছে তারা ভেতরে ছিল 30 মিনিট। এটি কি ছিল? এমন এক চেম্বার যেখানে সময়ের গতি ভিন্ন। 2018 সালে পিরামিডের এক লুকানো অংশে পাওয়া যায় কয়েকটি হায়ারোগ্লিফিক লেখা। অনুবাদ করলে দেখা যায় তারা আবার আসবে যখন মানুষ পিরামিডকে খুলে ফেলবে। কে তারা? এলিয়েন, নাকি প্রাচীন কোনো বিজ্ঞানী দল যারা ফিরে আসবে তাদের যন্ত্র পুনরায় চালু করতে? আর যদি সত্যিই তা হয়, তাহলে পিরামিড তো শুধু অতীতের নয়, ভবিষ্যতের বার্তাও বহন করছে। পিরামিড কি শুধুই রাজারানীর কবর, নাকি এই বিশাল পাথরের নিচে লুকানো আছে মানবজাতির অতীত, ভবিষ্যৎ এবং মহাবিশ্বের সঙ্গে যোগাযোগের রহস্য? আপনার কি মনে হয়, পিরামিড আসলে সময় ভ্রমণের একটি যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও তথ্য জানতে বাংলা ফ্যাক্টোপিডিয়াকে সাবস্ক্রাইব করুন। বাংলা ফ্যাক্টোপিডিয়ার সাথেই থাকুন, রহস্য খুঁজতে আর ইতিহাস জানতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।